আশার কোনো শেষ নেই, আশা অন্তহীন। মানব জীবনে একটি স্বাভাবিক এবং প্রয়োজনীয় প্রক্রিয়া হলো চিন্তা। চিন্তার মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিই, ভবিষ্যতের পরিকল্পনা করি এবং ভুল থেকে শিক্ষা গ্রহণ করি। কিন্তু যখন চিন্তা মাত্রাতিরিক্ত হয় তখন তা আমাদের জীবনের জন্য ক্ষতিকারক হয়ে দাঁড়ায়। এই অতিরিক্ত বা অনাবশ্যক ভাবনাকেই বলা হয় অতিরিক্ত চিন্তা বা ওভার থিঙ্কিং। এটি এক ধরনের মানসিক অভ্যাস যা ধীরে ধীরে আমাদের আত্মবিশ্বাস, সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা এবং মানসিক শান্তিকে গ্রাস করে। অতিরিক্ত ভাবনার প্রধান বৈশিষ্ট্য হলো একটি বিষয় নিয়ে বারবার চিন্তা করা, বিভিন্ন সম্ভাবনার কথা ভাবা এবং নেতিবাচক দৃষ্টিভঙ্গিতে আবদ্ধ থাকা। এমনকি কোনো ছোট সমস্যা নিয়েও একজন অতিরিক্ত চিন্তাকারী ব্যক্তি দীর্ঘ সময় ধরে তা বিশ্লেষণ করে, ভুল হওয়ার সম্ভাবনা নিয়ে উদ্বিগ্ন থাকে এবং ভবিষ্যতের জন্য অতিরিক্ত চিন্তা করতে থাকে। অতিরিক্ত চিন্তার পিছনে বিভিন্ন কারণ থাকতে পারে। এর মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য কারণ হলো আত্মবিশ্বাসের অভাব। আত্মবিশ্বাস কম থাকলে মানুষ প্রায়ই মনে করে সে ভুল সিদ্ধান্ত নিতে পারে, তাই বারবার ভেবে নিশ্চিন্ত হতে চায়। নেতিবাচক অভিজ্ঞতা। অতীতে কোনো খারাপ অভিজ্ঞতা থাকলে মানুষ ভবিষ্যতে সেই ধরনের ভুল থেকে বাঁচতে অতিরিক্ত সতর্ক হয় এবং বেশি ভাবতে শুরু করে। পরিপূর্ণতার আকাঙ্ক্ষা। যারা পারফেকশনিস্ট তারা প্রায়ই সব কিছু নিখুঁতভাবে করতে চায় এবং এজন্য প্রতিটি পদক্ষেপ বহুবার ভেবে দেখে। চাপ ও উদ্বেগ। জীবনের বিভিন্ন চাপ যেমন পারিবারিক, চাকরি, পড়াশোনা ইত্যাদি থেকে অতিরিক্ত ভাবনার জন্ম হতে পারে। অতিরিক্ত ভাবনার ক্ষতিকর প্রভাবগুলো কি সে বিষয়ে এবার আলোকপাত করব। এক, মানসিক চাপ বৃদ্ধি। অতিরিক্ত ভাবনা আমাদের মস্তিষ্কে কর্টিসল হরমোনের নিঃসরণ বাড়ায়, যা মানসিক চাপ বৃদ্ধি করে এবং দীর্ঘমেয়াদে মানসিক অসুস্থতার কারণ হতে পারে। 2, ঘুমের সমস্যা। অতিরিক্ত চিন্তায় আক্রান্ত ব্যক্তিরা প্রায়ই রাতে ঘুমোতে পারে না, তাদের মাথায় সারাক্ষণ চিন্তার ঢেউ খেলে যায়। 3, সিদ্ধান্তহীনতা। অতিরিক্ত ভাবনার কারণে অনেক সময় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে দেরি হয় বা ভুল সিদ্ধান্ত নেওয়া হয়। 4, সম্পর্কে প্রভাব। অতিরিক্ত ভাবনার ফলে মানুষ সন্দেহপ্রবণ হয়ে ওঠে, যা পারিবারিক বা সামাজিক সম্পর্কে দূরত্ব সৃষ্টি করে। 5, শারীরিক সমস্যাও তৈরি হয়। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, হজমের সমস্যা ইত্যাদি শারীরিক অসুবিধাও অতিরিক্ত চিন্তার ফলে হতে পারে। তাহলে কিভাবে অতিরিক্ত ভাবনা বন্ধ করা যায় চলুন দেখে নেওয়া যাক। 1, সচেতন হওয়া। প্রথম ধাপ হলো বুঝে নেওয়া যে আপনি অতিরিক্ত চিন্তা করছেন। সচেতনতা তৈরি হলে তা নিয়ন্ত্রণের পথ খুলে যায়। 2, বর্তমানকে গুরুত্ব দিন। অতীত বা ভবিষ্যৎ নিয়ে চিন্তা না করে বর্তমান মুহূর্তে মনোযোগ দিন। মাইন্ডফুলনেস বা ধ্যান এর জন্য খুব উপযোগী। 3, লেখার অভ্যাস গড়ে তুলুন। মনে যা চলছে তা একটি ডায়েরিতে লিখে ফেলুন, এতে মানসিক ভার হালকা হয় এবং চিন্তাগুলো সুসংগঠিত হয়। 4, নিজেকে প্রশ্ন করুন, আপনি যে বিষয় নিয়ে চিন্তা করছেন তা কতটা গুরুত্বপূর্ণ, সেই চিন্তার বাস্তব ভিত্তি আছে কি? এই প্রশ্নগুলো আপনাকে চিন্তার বাস্তবতা যাচাইয়ে সাহায্য করবে। 5, সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যান। কখনোই শতভাগ নিখুঁত সিদ্ধান্ত নেওয়া যায় না, একটি যৌক্তিক সিদ্ধান্ত নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়াই উত্তম। 6, শরীরচর্চা ও বিনোদন। নিয়মিত শরীরচর্চা, গান শোনা, বই পড়া, প্রকৃতির মাঝে সময় কাটানো ইত্যাদি মনকে হালকা রাখতে সাহায্য করে। 7, পেশাদার সাহায্য নিন। অতিরিক্ত চিন্তা যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তবে মনোবিদ বা কাউন্সিলরের সাহায্য নিতে দ্বিধা করবেন না। পরিশেষে অতিরিক্ত ভাবনা আমাদের জীবনের গতি কমিয়ে দেয় এবং মানসিকভাবে দুর্বল করে তোলে। জীবনকে উপভোগ করতে হলে চিন্তার ভার কমানো জরুরি। আমাদের উচিত চিন্তাকে নিয়ন্ত্রণে রাখা, কারণ চিন্তা আমাদের সেবা করার জন্য, আমাদের দাস নয়। অতিরিক্ত চিন্তাকে থামিয়ে আমরা এক সহজ, স্বস্তিদায়ক এবং পরিপূর্ণ জীবনের পথে এগিয়ে যেতে পারি। মনে রাখতে হবে, চিন্তা নয়, কর্মই সফলতার চাবিকাঠি। অতএব চলুন আজই আমরা অঙ্গীকার করি অতিরিক্ত ভাবনা নয়, বরং সঠিক চিন্তা ও কার্যকর উদ্যোগের পথে হাঁটব।